আচ্ছা, কেমিস্ট্রিতে হচ্ছে আমরা আজকে লাস্ট চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে অ্যাসিড অ্যান্ড বেস। তো এই চ্যাপ্টারটা আগে যদিও অনেকবার কোনো রকম পড়া হয়েছে, বাট ডিটেলসে পড়া হয়নি, তো আমরা এখন এটা ডিটেলসে পড়ব। অ্যাসিড অ্যান্ড বেস চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সহজ। ম্যাক্সিমাম আইডিয়া তোমরা ক্লাস 8-এও দেখছো, সেম জিনিসগুলোই রিপিট হয়। তো আমরা ফার্স্টে দেখব হচ্ছে এই অ্যাসিড আর বেস কী জিনিস, তাদের রিয়াকশনগুলো কীরকম, অ্যান্ড দেন আমরা হচ্ছে পিএইচ নিয়ে ডিসকাস করব। পিএইচ, তারপর হচ্ছে পিওএইচ এটসেট্রা। আচ্ছা, সো ফার্স্টে আসি অ্যাসিডের ডিসকাশনে। আচ্ছা, তো এই অ্যাসিড তারপর হচ্ছে বেস, এইগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে আইডেন্টিফাই করি, দ্যাট ইজ তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কোন ডেফিনেশনের বেসিসে সেট করছি। তো অ্যাসিড আর বেসের অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করার জন্য 3টা থিওরি আছে। তো সবার প্রথম যে থিওরিটা দেওয়া হয়েছে অ্যাসিড আর বেস আইডেন্টিফাই করার জন্য, বা মডার্ন অ্যাসিড বেস থিওরির যেই মানে ফার্স্ট যে থিওরিটা, সেটা হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি। এটার নাম হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি। অ্যারেনিয়াস সায়েন্টিস্টের নাম। তো সে হচ্ছে ফার্স্ট এই অ্যাসিড বেস থিওরি, মডার্ন অ্যাসিড বেস থিওরি নিয়ে কাজ করছে। সো তার থিওরিটার নাম হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি। বাট এই থিওরিটার অনেক লিমিটেশনস আছে। সো পরবর্তীতে দেখা গেছে আর একটা বেটার থিওরি আসছে, অ্যান্ড এই থিওরিটা মোস্ট অফ দ্য কেমিস্ট ইউজ করে, বিকজ এই থিওরিটা বেশ ভালো অ্যাকচুয়ালি। মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা সব ধরনের অ্যাসিড বেসকে ক্যারেক্টারাইজ করতে পারি। তো সেকেন্ড থিওরিটার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। ওকে, সো এই থিওরিটার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। ব্রনস্টেড এভাবে লেখে প্রবাবলি, ব্রনস্টেড লাউরি থিওরি। অ্যান্ড অ্যাসিড বেসের মোস্ট মডার্ন যে থিওরি, সেটা হচ্ছে লিউইস থিওরি, লিউইস অ্যাসিড বেস থিওরি। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি পড়ব, অ্যান্ড দেন আমরা হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরিটা নিয়েও একটু ডিসকাস করব, আর লিউইস অ্যাসিড বেস থিওরি নিয়ে খুবই শর্টলি হালকা একটু ডিসকাশন করব, বিকজ ওইটা তোমাদের সিলেবাসে নাই। আর এগুলো অ্যাকচুয়ালি থিওরি আকারে তোমাদের বইতে দেখবে এই নামগুলো নাই, বাট থিওরিগুলো মনে রাখা একটু কাজে দেয় আর কি। মানে এগুলো তোমরা অলরেডি যা পড়ছো সেগুলোই, স্পেশালি অ্যারেনিয়াসটাই তোমরা হচ্ছে এতদিন পড়ছো। তোমরা ক্লাস 8 পর্যন্ত যা পড়ছো অ্যাসিড বেস, সবই ছিল অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি। ওকে, সো আমি একটু ওভারঅল যা পড়াবো সেইগুলোর একটু সামারিটা আগে লিখি, তারপর আমরা ডিটেলসে যাই। ঠিক আছে, সো সামারিগুলো হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এই অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি পড়ব। তো অ্যারেনিয়াস অ্যাসিড বেসে অ্যাসিড কারা সেটা একটু দেখি। সো এখানে লিখি অ্যারেনিয়াস অ্যাসিড। সো সামারি হচ্ছে যে অ্যারেনিয়াস অ্যাসিড হচ্ছে এমন একটা স্পিসিস, মানে এখানে লেখো অ্যারেনিয়াস অ্যাসিড ইজ any species that increases the concentration of H plus ion, the concentration of H plus ion in aqueous solution। মানে তোমরা এই ডেফিনেশনটাই কিন্তু অ্যাসিডের জন্য পড়ছো, রাইট? যে অ্যাসিড হচ্ছে তারা যারা অ্যাকুয়াস সলিউশনে H প্লাস আয়ন ডোনেট করে। সো আমরা এটাকে একটু অন্যভাবে লিখলাম, যে যারা অ্যাকুয়াস সলিউশনে H প্লাসের কনসেন্ট্রেশন আর ঘনমাত্রাকে বৃদ্ধি করে। মানে এমন জিনিস যাদেরকে তুমি ওয়াটারের সাথে মিক্স করলে ওয়াটারে H প্লাস আয়নের অ্যামাউন্টটা বেড়ে যায়, বিকজ অ্যাসিড হচ্ছে ওই আয়নগুলোকে ডোনেট করতেছে। ওকে, সো এটা হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিডের মানে ডেফিনেশন। ওকে, আমরা জাস্ট কি পয়েন্টগুলো একটু লিখতেছি, তারপর আমরা এগুলোর ডিটেলসে যাব। ওকে, দেন অ্যারেনিয়াস বেস কারা? অ্যারেনিয়াস বেস, অ্যারেনিয়াস বেস হচ্ছে যারা অ্যাকুয়াস সলিউশনে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করে। সো সেম ডেফিনেশন,
সো এটাও লিখি, is any species that increases the concentration of OH minus in aqueous solution. সো অ্যারেনিয়াস অ্যাসিড হচ্ছে যারা তোমার অ্যাকোয়াস সলিউশনে যাদেরকে দিলে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় বা এইচ প্লাস আয়নের অ্যামাউন্টটা বেড়ে যায়, ঘনমাত্রা বৃদ্ধি পায়, আর বেজ হচ্ছে তারা যারা ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। এটা হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি, অ্যান্ড এইটাই তোমরা পড়ছো অ্যাকচুয়ালি, তোমরা এতদিন যেটা পড়ছো এটাই অ্যাকচুয়ালি অ্যারেনিয়াস অ্যাসিড বেস থিওরি। তো এখানে আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে এইচ প্লাস আয়নটা অ্যাকচুয়ালি অ্যাকোয়াস সলিউশনে এইচ প্লাস আয়নটা এরকম সিঙ্গেল অবস্থায় থাকে না। সো এই এইচ প্লাস আয়নটার সাথে অ্যাকচুয়ালি ওয়াটার রিয়্যাক্ট করে, ওয়াটার এই যে H2O সে এই এইচ প্লাস আয়নের সাথে রিয়্যাক্ট করে হাইড্রোনিয়াম আয়ন নামে একটা নতুন আয়ন ফর্ম করে। সো একটা নতুন আয়ন এখানে আমরা ফর্ম করব, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম H3O+, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। সো আমরা যে মানে আমাদের অনেক সময় মনে হতে পারে যে অ্যাসিড মিক্স করার পর প্রবাবলি এইচ প্লাস আয়ন থাকে ওয়াটারের ভিতর, বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে ওই এইচ প্লাসগুলা আবার ওয়াটারের সাথে রিয়াক্ট করে হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করে। বাট আমরা যখন ইউজুয়ালি যখন বলি, আমরা বলি যে এইচ প্লাস আয়নই আছে, মানে এই সলিউশনটায় অ্যাসিড আছে তার মানে এটাতে বেশি বেশি এইচ প্লাস আয়ন আছে। বাট অ্যাকচুয়ালি সেখানে ওই এইচ প্লাসগুলা ওয়াটারের সাথে রিয়াক্ট করে একটা নিউ টাইপ অফ আয়ন ফর্ম করছে, যেটা অলমোস্ট এইচ প্লাসের মতোই, এটাও প্লাস এটাও প্লাস, সবই সেম। ওকে, সো এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন এনি অ্যাসিড বেস রিয়াকশন, ইন এনি অ্যাসিড base in any acid base reaction or এটার আরেকটা নাম আছে, সেটা কি অ্যাসিড বেস রিয়াকশনকে আমরা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া বলি। সো এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন, অ্যাসিড আর বেস একটা একটাকে নিউট্রালাইজ করে বা প্রশম করে। সো in any acid base reaction or neutralization reaction, water and salt are produced. এটাও তোমরা জানো, ইউজুয়ালি যে কোনো একটা অ্যারেনিয়াস অ্যাসিড আর একটা অ্যারেনিয়াস বেস। ও আচ্ছা, এখানে ইন এনি অ্যাসিড বেস না, এটার একটু এখানে উপরে লিখে রাখো ইন এনি অ্যারেনিয়াস অ্যাসিড বেস রিয়াকশন, বিকজ এতদিন এই যে আমরা অ্যাসিড বেস রিয়াক্ট করলে যে ওয়াটার অ্যান্ড সল্ট প্রডিউস এগুলো যে বলছে, এগুলো সব হচ্ছে শুধু অ্যারেনিয়াস অ্যাসিডের জন্য অ্যাপ্লিকেবল, অন্যদের জন্য না, মানে ওই যে ব্রনস্টেড লাউরি তারপর লিউইস ওইগুলোর জন্য না। সো ইন এনি অ্যারেনিয়াস অ্যাসিড বেস রিয়াকশন নিউট্রালাইজেশন রিয়াকশন, ওয়াটার অ্যান্ড সল্ট আর প্রডিউসড। সো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল সামারি অ্যারেনিয়াস অ্যাসিড রিলেটেড। তো আমরা এখন একটু ডিটেলসে পড়ি। তো দেখো, তো আমরা ডে টু ডে লাইফে হচ্ছে সবসময় অ্যাসিড ইউজ করি, রাইট? যেমন তোমার ধরো কিচেনে যে ভিনেগার আছে, অথবা তুমি যে সোপ ইউজ করতেছো, অথবা ধরো তুমি যে কোল্ড ড্রিঙ্কস খাইতেছো, সব জায়গাতেই অ্যাকচুয়ালি অ্যাসিড আছে। সো অ্যাসিড অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল, অ্যান্ড এটা আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ইউজ করি। সো তাদের প্রপার্টিগুলো জানা এর জন্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। অ্যান্ড
আমরা প্রথমে যে টাইপের অ্যাসিড পড়ব সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেনিয়াস অ্যাসিডস। আমরা আরও দুই টাইপের অ্যাসিড পরে শিখব, ব্রনস্টেড লাউরি আর হচ্ছে লিউইস। বাট সবচেয়ে কমন অ্যান্ড প্রথম সবচেয়ে বেসিক যে অ্যাসিডগুলো আসে সেগুলো হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিডস। তো আমরা একটু আগে ওই অ্যারেনিয়াস অ্যাসিডের হচ্ছে ডেফিনেশন দেখছি। তো অ্যারেনিয়াস অ্যাসিড কারা? এনি কেমিক্যাল স্পিসিস উইচ ইনক্রিজেস দ্য concentration of H plus in the aqueous solution is called Arrhenius acids. তো এখন এই অ্যারেনিয়াস থিওরিটা মানে শুধু অ্যাকুয়াস সলিউশনের জন্যই কাজ করে, এটা একটা ড্রব্যাক। ঠিক আছে, আমরা এটার ডেফিনেশনটা আরেকবার লিখি। ইজ এনি কেমিক্যাল স্পিসিস which increases concentration of H plus in aqueous solution। এই aqueous সলিউশনটাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ অ্যারেনিয়াস অ্যাসিড আর বেস দুইটাই হচ্ছে aqueous সলিউশন ছাড়া কাজ করে না। ইন aqueous সলিউশন, A for aqueous and also A for অ্যারেনিয়াস, তো এইভাবে মনে রাখতে পারো। তো যারা এরকম একটা aqueous সলিউশন H প্লাসের কনসেন্ট্রেশন বাড়ায় তারাই হচ্ছে অ্যারেনিয়াস অ্যাসিড। তো এই অ্যারেনিয়াস থিওরিটা ফার্স্ট টাইম দিছিল হচ্ছে সায়েন্টিস্ট অ্যারেনিয়াস, তার নাম হচ্ছে এরকম সাভান্ট অ্যারেনিয়াস, আর প্রবাবলি নামটার উচ্চারণ স্ভ্যান্ট অ্যারেনিয়াস, প্রবাবলি আমি উচ্চারণ করতে পারছি না, সুইডিশ নেম। এটা হচ্ছে এরকম স্ভ্যান্ট অ্যারেনিয়াস। ওকে, এটা অনেক আগে ইনভেন্ট করা, কত সালে জানি আমার মনে নেই। তো সে হচ্ছে ফার্স্ট অ্যাসিড আর বেস নিয়ে এরকম একটা ডেফিনেশন দিছে যে অ্যাসিড হচ্ছে এরা যারা ওয়াটারে হচ্ছে H প্লাস আয়ন দেয়, আর বেস হচ্ছে তারা যারা ওয়াটারে হচ্ছে OH মাইনাস আয়ন দেয়। ওকে, সো সে এইভাবে হচ্ছে কম্পাউন্ডকে ক্লাসিফাই করছে যে এরা হচ্ছে অ্যাসিড কম্পাউন্ড, এরা হচ্ছে বেসিক কম্পাউন্ড। ওকে, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি অ্যাসিড তোমার ইভেন আমরা যে অরেঞ্জ খাই সেই অরেঞ্জের মধ্যেও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিড আছে। এইখানে দেখো, তো অরেঞ্জের মধ্যেও অ্যাকচুয়ালি সাইট্রিক অ্যাসিড আছে। এখানে যদি আমরা একটা অরেঞ্জ ড্র করি, তো এরকম ড্র করা উচিত। অ্যাকচুয়ালি আমরা যে ধর ডিফারেন্ট টাইপস অফ ফ্রুট খাই সেইগুলোতে অ্যাকচুয়ালি অ্যাসিড আছে, যেমন অরেঞ্জের ভিতরে আছে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অরেঞ্জের ভিতরে আছে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যান্ড লেমনের ভিতরেও সাইট্রিক অ্যাসিড আছে। ওকে, তো অ্যারেনিয়াস অ্যাসিড হচ্ছে এমন একটা কেমিক্যাল স্পিসিস যার H প্লাসের কনসেন্ট্রেশন বাড়ায়, এটা আমরা বুঝলাম। তো একটা এক্সাম্পল দেখি এটার, যে কিভাবে ও হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। তো HCl হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হচ্ছে একটা অ্যারেনিয়াস অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যারেনিয়াস অ্যাসিড। তো এই অ্যারেনিয়াস অ্যাসিডটাকে আমি যখন ওয়াটারের ভিতরে দেই তখন এরকম একটা রিয়াকশন পারফর্ম হয়। এই HCl এটা হচ্ছে অ্যাকুয়াস, আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে যখন অ্যাকুয়াস লিখি সেটা মিন করে যে আমরা হচ্ছে এটাকে ওয়াটারের ভিতরে মিক্স করতেছি। ওকে, সো HCl অ্যাকুয়াস, তো দেখা যায় তার রিয়াকশনটা এরকম হয় যে সে এখানে H প্লাস আয়ন আর হচ্ছে Cl মাইনাস আয়ন ফর্ম করে, অ্যান্ড দুইটাই ওয়াটারে মিক্সড অবস্থায় থাকে। এটাও ইম্পর্ট্যান্ট যে দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারে মিক্সড অবস্থায় থাকে, বিকজ আমরা ওয়াটারের ভিতরে HCl দিছি, তো এই H প্লাস আয়নটাও অ্যাকচুয়ালি ওয়াটারের সাথে মিক্সড, আর ক্লোরিনটাও হচ্ছে ওয়াটারের ভিতরেই আছে। ওকে, সো এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটাকে আমরা বলতে পারি এরকম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওয়াটারে দিলাম অ্যান্ড সে এভাবে ভেঙে গেল, তো এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ, বা ডিসোসিয়েশন বাংলা হচ্ছে বিযোজন বা বিয়োজন। সো ডিসোসিয়েশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো
এখন এইখানে এই যে এইচ প্লাস দেখতেছো, তো এই এইচ প্লাসটাই হচ্ছে এই যে সে ডোনেট করতেছে, দ্যাটস ওয়াই অ্যাকুয়াস সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ হইতেছে, যেহেতু এইচ প্লাস ডোনেটেড হচ্ছে, সো এইচ প্লাসের অ্যামাউন্টও আস্তে আস্তে বাড়তেছে। সো এর জন্য এই যে এইচ প্লাস ও ডোনেট করতে পারছে, এর জন্যই আমরা এইচসিএলকে অ্যারেনিয়াস অ্যাসিড বলি। সে অ্যাকুয়াস সলিউশনে এইচ প্লাস ডোনেট করে অ্যাকুয়াস সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। আচ্ছা, তো এখন একটু আগে আমরা এই যে একটা কথা লিখে আসছিলাম যে এইচ প্লাসগুলো আবার হচ্ছে ওয়াটারের সাথে রিয়াক্ট করে হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করে। তো এই ব্যাপারটা একটু ডিসকাস করি। তো আমরা যখন এই যে মানে এইচসিএলকে ওয়াটারে মিক্স করলাম, তখন এইচ প্লাস আয়ন ডোনেট করলো অ্যান্ড সেগুলো ওয়াটারের সাথে মিক্সড হইলো, ঠিক আছে। তো আমরা ইউজুয়ালি বলি যে অ্যাসিড হচ্ছে এইচ প্লাস আয়ন বাড়াই দিছে, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে এইচ প্লাস না বলে এইচ থ্রি ও প্লাস বলাটা বেটার, বিকজ এই এইচ প্লাসগুলা আবার ওয়াটারের সাথে রিয়াক্ট করে। সো এখানে ধরো ওয়াটার আছে অ্যান্ড সেটার সাথে এই এইচ প্লাস যদি রিয়াকশন করে, তখন আমরা পাবো একটা নতুন আয়ন যেটা হচ্ছে এইচ থ্রি ও প্লাস, এইচ থ্রি ও প্লাস। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি হাইড্রোনিয়াম আয়ন বলি। ওকে, সো ধরো একটা এক্সাম্পল বলি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো আমরা একটা সলিউশন বানাইলাম, একটা এরকম একটা জার নিলাম, সেই জারটাই হচ্ছে আমরা 2 মোলার অ্যাকুয়াস সলিউশন অফ হাইড্রোক্লোরিক না, ধরো এবার নতুন একটা অ্যাসিড নিয়ে ডিসকাস করি, ধরো হাইড্রোব্রোমিক অ্যাসিড নিয়ে ডিসকাস করি। সো আমরা একটা ওয়াটার জার নিলাম অ্যান্ড সেটার ভিতরে আমরা এরকম 2 মোলার হাইড্রোব্রোমিক অ্যাসিডের সলিউশন ফর্ম করলাম। মানে এই সলিউশনটার ভিতর এরকম হাইড্রোব্রোমিক অ্যাসিড আছে। এগুলো হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিডস। সো আমরা এখানে একটা 2 মোলার সলিউশন ফর্ম করছি। আচ্ছা, 2 মোলার সলিউশন বলতে কি বোঝায় বলো তো একজন? হোয়াট ইজ 2 মোলার সলিউশন? এটা চ্যাপ্টার 6 এ পড়ছিলাম, বলো একজন। আমি জিজ্ঞেস করি, মাইশা বলতে পারবা 2 মোলার সলিউশন বলতে কি বোঝায়? না। আচ্ছা, তারপর আদিশা বলতে পারবা এটা? 1 লিটার পানির মধ্যে 2 মোল সলিউট আছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে 2 মোলার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 মোল পার লিটার। সো 2 মোল পার লিটার অ্যাকচুয়ালি বোঝায় যে প্রত্যেক লিটারে হচ্ছে 2 মোল করে সলিউট আছে। আমাদের সলভেন্ট যদি 1 লিটার হয়, তার ভিতর সলিউট আছে হচ্ছে 2 মোল। আচ্ছা, সো আমরা এখানে একটা 2 মোলারের হাইড্রোব্রোমিক অ্যাসিড সলিউশন ফর্ম করলাম। তো এইটার মানে কি এই যে আমরা এইচ প্লাস আয়নও 2 মোলার পাবো? দ্যাট ইজ, আমরা তো দেখছি যে এখানে একটা রিয়াকশন হয় এরকম HBr, যেটা ডিসোসিয়েট হয়, অ্যান্ড এখানে আমরা অ্যাকচুয়ালি এইচ প্লাস আয়ন পাবো অ্যাকুয়াস ফরম্যাটে, আর হচ্ছে Br মাইনাস অ্যানায়ন পাবো, এইচ প্লাস অ্যাকুয়াস আর হচ্ছে Br মাইনাস অ্যাকুয়াস। সো এখান থেকে আমাদের একটা আইডিয়া হইতে পারে এরকম যে আমি যদি 2 মোলার HBr নেই, তাহলে 2 মোলার H প্লাস আর হচ্ছে 2 মোলার Br মাইনাস পাবো। সো এরকম আমাদের মনে হইতে পারে, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে এরকম দেখা যায় না। মানে H প্লাস আয়ন 2 মোলার অ্যামাউন্ট থাকে না, যদিও আমরা ম্যাথ ট্যাথ করার সময় সবসময় এইটাই বলি যে 2 মোলার H প্লাস আছে, বাট প্র্যাকটিক্যালি এটা দেখা যায় না। প্র্যাকটিক্যালি দেখা যায় এই H প্লাস আয়নগুলা ওয়াটারের সাথে রিয়াক্ট করে। ওকে, সো এই যে H প্লাস আয়ন, আচ্ছা H প্লাস আয়নের আরেকটা নাম আছে, বলতে পারবা H প্লাস আয়নকে কি বলা হয়? প্রোটন। হ্যাঁ, H প্লাস আয়নের আরেকটা নাম হচ্ছে প্রোটন। সো তুমি অ্যাসিডের ডেফিনেশন এভাবে দিতে পারো যে
Arrhenius acid is a species which donates a proton in aqueous solution. ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। তো এই H প্লাস আয়ন অ্যাকচুয়ালি বা এই প্রোটন অ্যাকচুয়ালি আবার ওয়াটারের সাথে রিয়াক্ট করে। ওয়াটারের যে মানে তুমি চিন্তা করো এইখানে এই যে HBr গুলো আছে সেইগুলো H প্লাস আয়ন আর Br মাইনাস আয়ন ডোনেট করতেছে। তো H প্লাস আয়ন যখন ডোনেট করতেছে তো সেই H প্লাস আয়নটার চারপাশে এরকম ওয়াটার মলিকিউল আছে। তো ওই সারাউন্ডিং ওয়াটার মলিকিউলগুলো ওই H প্লাসের সাথে রিয়াক্ট করে নতুন একটা আয়ন ফর্ম করে যেটাকে আমরা H3O প্লাস বলি। ওকে, তো দেখা যায় যে সারাউন্ডিং যে ওয়াটার মলিকিউলগুলো আছে মানে এটার সারাউন্ডিংয়ে যে ওয়াটার মলিকিউলগুলো আছে H প্লাসের এরকম আঁকলাম। তো সারাউন্ডিং ওয়াটার মলিকিউলসগুলোতে হচ্ছে তোমার সারাউন্ডিং ওয়াটার মলিকিউলসগুলো এই H প্লাস প্রোটনের সাথে রিয়াক্ট করে নতুন একটা আয়ন ফর্ম করে। তো আমরা সেটা দেখি। সো এই সারাউন্ডিং একটা ওয়াটার মলিকিউল H2O, এটা হচ্ছে লিকুইড, আর এটার সাথে আমরা H প্লাস অ্যাকুয়াসের রিয়াকশন করতেছি। অ্যান্ড এখান থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় H3O প্লাস আয়ন। বিকজ ওয়াটার হচ্ছে নিউট্রাল আর H হচ্ছে প্লাস, তো ওভারঅল আমাদের এই নতুন আয়নটাও +1 চার্জের হবে। সো H3O প্লাস আয়ন। বাট আমরা দেখবা যে মোস্ট অফ দ্য টাইম অ্যাসিডের ডিসোসিয়েশন লেখার সময় এরকম H প্লাস অ্যাকুয়াসে লিখি। বাট প্রিসাইজলি যদি লিখতে চাও আর তুমি যদি একটু কম মানে তুমি যদি একটু মানে পারফেক্টলি লিখতে চাও তখন অ্যাকচুয়ালি H3O প্লাস লেখাটাই বেটার। বাট তুমি যদি খুব লেজি হও তখন অ্যাকচুয়ালি H প্লাস লিখে দিতে পারো। ওকে, এটার আমরা একটু স্ট্রাকচার দেখি যে এটা কীরকম মানে ফর্ম কিভাবে ফর্ম হয়। সো এই হচ্ছে একটা H প্লাস আয়ন। H প্লাস আয়ন হচ্ছে একটা সিঙ্গেল প্রোটন। ঠিক আছে, আমরা এখানে একটা প্রোটন আঁকবো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা H প্লাস আয়ন। হচ্ছে সাপোজ একটা H প্লাস আয়ন। যেটা একটা পজিটিভ চার্জ আছে। আর আমাদের ওয়াটার মলিকিউল দেখতে কীরকম হয় আমরা এটা শিখছি। এই হচ্ছে অক্সিজেন আর এই হচ্ছে দুইটা হাইড্রোজেন। অ্যান্ড এখানে অক্সিজেনের কয়টা লোন পেয়ার থাকে বলতে পারবা? কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে এই অক্সিজেনটার? এখানে অ্যাকচুয়ালি দুইটা লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার আর এই একটা লোন পেয়ার। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়াটার মলিকিউল, মানে এরকম একটা ভি শেপ। সো এই দুইটার রিয়াকশনে এটা প্লাস আয়ন, তো এই দুইটার রিয়াকশনে দেখা যায় হাইড্রোনিয়াম আয়ন ফর্ম হয়। সো এই সাইডে দেখো, সো এই হচ্ছে আমাদের ওই অক্সিজেন। এখন দেখো হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে কমপ্লিটলি প্লাস, সরি H প্লাস আয়ন হচ্ছে কমপ্লিটলি একটা প্লাস চার্জড পার্টিকেল অ্যান্ড তার হচ্ছে কোনো ইলেকট্রন নেই। মানে এটা অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন যার একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল সেটাও বের হয়ে গেছে, তো এখন ওর জাস্ট একটা প্রোটনই আছে। ওকে, তো দেখা যায় ওর যেহেতু একটা ইলেকট্রনের শর্টেজ আছে আর অক্সিজেনের যেহেতু এইখানে দুইটা লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার এই একটা লোন পেয়ার। সো ও যেটা করতে পারে ও অ্যাকচুয়ালি এই লোন পেয়ার একটা নিতে পারে। ওকে, সো এই একটা লোন পেয়ার নিলে ওরও মানে ওর হচ্ছে ওই বাইরের ডুয়েট রুলটা ফলো হইলো, দ্যাট ইজ ওর সাইডে হচ্ছে দুইটা ইলেকট্রন চলে আসলো আর তখন ও অ্যাকচুয়ালি এই H2ওর সাথে অ্যাকচুয়ালি একটা বন্ড ফর্ম করে ফেললো। তো আমরা এই বন্ড ফর্মেশনটা এইভাবে দেখাবো। এই হচ্ছে আমাদের অক্সিজেন আর এখানে একটা লোন পেয়ার রয়ে গেছে, এই হচ্ছে আমাদের H, এই হচ্ছে আরেকটা H,
বাট এখন অক্সিজেনের আর দুইটা লোন পেয়ার নাই, তার ওই সেকেন্ড লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেন মানে এই যে এইচ প্লাস যেটা আছে সেইটা অ্যাকচুয়ালি এখানে ওই দুইটা লোন পেয়ার নিয়ে একটা বন্ড ফর্ম করছে। ওকে, সো এখন এই দুইটা ইলেকট্রন অ্যাকচুয়ালি বন্ড পেয়ার ইলেকট্রন হয়ে গেছে। আর আরেকটু ভালোভাবে যদি দেখাই, তো অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন হয়ে গেছে এখন, বিকজ আবার ইলেকট্রন ফেরত পাইছে সে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইড্রোনিয়াম আয়ন। এই পুরোটাকে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলি, H3O+। এই পুরোটার ওভারঅল চার্জ হচ্ছে প্লাস। সো আমাদের এটার নামই হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, সো দেখা যায় ইউজুয়ালি আমরা যখন প্রিসাইজলি লিখতে চাই তখন H3O+ লিখি, বাট এমনিতে তুমি অলওয়েজ H+ দিয়ে লিখলেই এটা হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি মোর অ্যাকুরেট। তুমি যদি এইভাবে লেখো, মোর অ্যাকুরেট হচ্ছে এটা। অ্যান্ড এই H3O+টা হচ্ছে 2 মোলার থাকে। H+ 2 মোলার থাকে না ইউজুয়ালি, দেখা যায় H3O+ হচ্ছে 2 মোলার থাকে। এটা হচ্ছে মোর অ্যাকুরেট ডিসোসিয়েশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে মোর প্রিসাইজ or more accurate and less lazy. আচ্ছা, সো যে কোনো একটা দিয়ে বললেই হবে। তুমি চাইলে H3O+ দিয়েও বলতে পারো অথবা H+ দিয়েও বলতে পারো। আচ্ছা, এখন আসি অ্যারেনিয়াস বেইজের ক্ষেত্রে। অ্যারেনিয়াস বেইজের সব কিছুই অলমোস্ট সেম, জাস্ট এখানে হচ্ছে OH- আয়ন নিয়ে কাজ। তো এখানে আসি অ্যারেনিয়াস বেইজ। তো অ্যারেনিয়াস বেইজ হচ্ছে কেমিক্যাল স্পিসিস হুইচ ডোনেট OH- আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন। এটা হচ্ছে তাদের তোমার ডেফিনেশন। তো আমরা এটা একটু লিখি। অ্যারেনিয়াস বেস হচ্ছে ইজ এনি species that increases the concentration of hydroxide ions, which is OH- ions. সো এদেরকে আমরা অ্যারেনিয়াস বেস বলি। একটা কমন এক্সাম্পল দেই, মানে সবচেয়ে কমন এক্সাম্পল, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা অ্যারেনিয়াস বেস। তো কেন? বিকজ এটা হচ্ছে ওয়াটারে হাইলি সলিউবল। কোনো বেস যদি ওয়াটারে সলিউবল না হয় তাহলে সেই অ্যারেনিয়াস বেস না, বিকজ অ্যারেনিয়াস বেস হচ্ছে অবশ্যই অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমি একটু মিস করে গেছি, ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যারেনিয়াস অ্যাসিড বেস দুইটাই হচ্ছে অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে। তো এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড সে হচ্ছে হাইলি সলিউবল ইন ওয়াটার। ওকে, সো তাকে যদি ওয়াটারের ভিতরে দেওয়া হয়, অ্যারেনিয়াস বেসকে আমরা যদি ওয়াটারের সাথে মিক্স করি তখন দেখা যায় যে সে হচ্ছে OH- আয়ন ডোনেট করে। তো আমরা এটা দেখি। সো এই হচ্ছে সোডিয়াম আর এই হচ্ছে OH। সো তাকে যদি অ্যাকুয়াস সলিউশনে দেওয়া হয় তখন
এখানে Na প্লাস অ্যাকুয়াস আর হচ্ছে OH মাইনাস অ্যাকুয়াস আয়ন ফর্ম হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যারেনিয়াস বেজের ডিসোসিয়েশন। সো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে সোডিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন আর হচ্ছে OH মাইনাস অ্যানায়ন ফর্ম করে। অ্যান্ড এইটা ফুললি ডিসোসিয়েটেড হয়, দ্যাট ইজ এইটা পুরোপুরি ডিসোসিয়েট হয়, মানে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড আর রিমেইনিং থাকে না, পুরো সোডিয়াম হাইড্রোক্সাইডটাই এভাবে ভেঙে যায়, সোডিয়াম প্লাস অ্যান্ড OH মাইনাস। সো হোপফুলি এটা বুঝতে পারছো। তো এখন আসি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যারেনিয়াস বেজ, এটা বুঝতে পারলাম বিকজ সে অ্যাকুয়াস সলিউশনে OH মাইনাস ডোনেট করছে, সো সে হচ্ছে একটা অ্যারেনিয়াস বেজ। অ্যান্ড আমরা আরো কয়েকটা অ্যারেনিয়াস বেজের নাম লিখবো এখন। অ্যারেনিয়াস বেজ হচ্ছে ইউজুয়ালি তোমার আমাদের যে পিরিয়ডিক টেবিলটা থাকে সেই পিরিয়ডিক টেবিলটার যে গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যে মেটালগুলো আছে, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম ইটসেট্রা, তো তাদের হাইড্রোক্সাইডকেই অ্যাকচুয়ালি আমরা অ্যারেনিয়াস বেজ বলতে পারি। সো এখানে আমরা বলতে পারি যে গ্রুপ 1, গ্রুপ 1 and group 2 hydroxides such as ধরো আমরা আরেকটা এক্সাম্পল, আরো দুইটা এক্সাম্পল বলি। ধরো প্রথম যেটা আছে লিথিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড আরেকটা হচ্ছে সাপোজ বেরিয়াম হাইড্রোক্সাইড। এটা গ্রুপ 2 এর, সো OH2। সো ইউজুয়ালি ওরা হচ্ছে such as lithium hydroxide and barium hydroxide, ওরা হচ্ছে তোমার অ্যারেনিয়াস বেস। অ্যান্ড এরকম অ্যাকচুয়ালি আরো অনেক অ্যারেনিয়াস বেস আমরা লিখতে পারবো, বাট গ্রুপ 1 আর 2 এর সবাই আবার অ্যারেনিয়াস বেস না, সেটা নিয়েও পরে ডিসকাশন হবে যে কিছু কিছু বেস আছে যারা হচ্ছে তোমার ওয়াটারে সলিউবল না, তো তাদেরকে আমরা বেস কিভাবে বলবো, তো তখন আমাদের নতুন থিওরি দরকার হবে, তো সেটাতেও আসবো। ওকে, সো যেমন একটা এক্সাম্পল দিই যে ওয়াটার সলিউবল না, এরকম একটা এক্সাম্পল দিই। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু মানে অ্যাকচুয়ালি ওয়াটার সলিউবল না, আমরা সবসময় এটাকে ওয়াটার সলিউবল হিসেবেই ধরে আসি, বাট অ্যাকচুয়ালি ও ওয়াটার সলিউবল না। এখানে লিখে রাখো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইনসলিউবল ইন ওয়াটার, বাট স্টিল, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদিও ওয়াটার সলিউবল না, বাট স্টিল it is called an Arrhenius base. সো এইটার রিজনটা কি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা ইনসলিউবল, বাট এটাকে স্টিল আমি কেন অ্যারেনিয়াস বেস বলতেছি। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি ইনসলিউবল ইন ওয়াটার বলা হয় এই কারণে যে ওকে যখন ওয়াটারের মধ্যে মিক্স করা হয় খুবই টাইনি একটা ফ্র্যাকশন হচ্ছে ওয়াটারে সলিউবল হয়, আর বাকি মোস্ট অফ দ্য কম্পাউন্ড হচ্ছে ওইটা ইনসলিউবল থেকে যায়, ওইটা ওয়াটারের সাথে মিক্স হয় না। ওকে, সো এর জন্য ওই খুব টাইনি একটা ফ্র্যাকশন ওয়াটার সলিউবল হয় দেখেই আমরা ওইটাকেও অ্যারেনিয়াস বেস ক্যাটাগরিতে ফেলে দিছি, আর যদি একদমই না হইতো তখন আমরা এটাকে অ্যারেনিয়াস বেস বলতাম না। ওকে, সো তুমি এইভাবে চিন্তা করতে পারো যে অ্যারেনিয়াস বেস হওয়ার জন্য একটা কন্ডিশন, মানে তুমি এভাবে মনে রাখবা যে অ্যারেনিয়াস বেস হওয়ার জন্য কমপ্লিট সলিউবিলিটি ইজ নট এ কন্ডিশন। ঠিক আছে, সো এইখানে এটা লিখি যে কমপ্লিট সলিউবিলিটি বা মানে পূর্ণ দ্রাব্যতা ইজ নট এ কন্ডিশন, মানে পুরোপুরি সলিউবল হইতে হবে এমন না, খুবই অল্প অ্যামাউন্ট সলিউবল হইলেই হবে।
ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যারেনিয়াস বেস বলবো। ওকে, ইজ নট এ কন্ডিশন অর ধরো রিকোয়ারমেন্ট। সো মানে যতক্ষণ কোনো একটা কম্পাউন্ডের খুব টাইনি ফ্র্যাকশন হইলেও ওয়াটারের ভিতর ডিসলভ হচ্ছে আর ওয়াটারে সলিউবল হচ্ছে, ততক্ষণ আমরা ওইটাকে অ্যারেনিয়াস বেস বলবো। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা খুবই কম তোমার ডিসোসিয়েট করে ওয়াটারের ভিতর, মানে ওয়াটারের সাথে এটা মিক্স করতে চায় না, বাট স্টিল খুব অল্প হইলেও এটা করে। মানে দেখা যায় এখান থেকে খুব টাইনি একটা ফ্র্যাকশন, এরকম দুইটা OH মাইনাস অ্যাকুয়াস আর হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন ফর্ম করে। সো আই হোপ এটা বুঝতে পারছো। অ্যান্ড অ্যারেনিয়াস বেস কিন্তু এমন না যে গ্রুপ 1 আর 2তেই আছে শুধু, আমরা ইভেন অন্যান্য তোমার গ্রুপেও বা অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রেও হচ্ছে অ্যারেনিয়াস বেস প্রপার্টিটা দেখতে পারি। ঠিক আছে, আর আরেকটা মানে মিসকনসেপশন হচ্ছে, আমাদের অনেকেরই একটা মিসকনসেপশন যে বেস হওয়ার জন্য অ্যাটলিস্ট একটা OH মাইনাস থাকতেই হবে কম্পাউন্ডের ভিতরে। তো মিসকনসেপশন হচ্ছে যে মানে আমাদের একটা কমন মিসকনসেপশন হচ্ছে এরকম যে আ কম্পাউন্ড which is a base must contain at least one OH minus in their chemical formula. But এটা actually true না, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। A compound which is a base must contain at least one unit of OH minus ion. সো এটা অ্যাকচুয়ালি ট্রু না, এর জন্য এটা মিসকনসেপশন। যেমন একটা এক্সাম্পল দেই, কি হইতে পারে তাও, যেমন একটা এক্সাম্পল হচ্ছে মিথাইলামিন। এটা একটা অর্গানিক বেস, তো এটার হচ্ছে ফর্মুলা হচ্ছে এরকম CH3NH2 অ্যান্ড এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। তো দেখো এই কম্পাউন্ডটা একটা বেস, এটা একটা অ্যারেনিয়াস বেস, বাট এইটা OH মাইনাস কন্টেন করে না, সো স্টিল এটা একটা বেস। তো এর জন্য এটা একটা মিসকনসেপশন যে অনেকেই মনে করে একটা বেস হইতে হলে তাতে তো একটা OH মাইনাস থাকতেই হবে, বাট ব্যাপারটা এরকম না। অ্যান্ড এটা একটা অ্যারেনিয়াস বেস, তো আমরা দেখি এটা কীভাবে অ্যারেনিয়াস বেস হিসেবে অ্যাক্ট করে। এটা একটা অ্যারেনিয়াস বেস। তো আমরা জানি অ্যারেনিয়াস বেস হওয়ার জন্য তাকে যদি ওয়াটারে ডিসলভ করা হয় তখন সে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, রাইট? সো আমরা যখন মিথাইল অ্যামিনকে এরকম ওয়াটারের ভিতর করি, তোমার ডিসলভ করি, তখন এরকম একটা কম্পাউন্ড ফর্ম হয়, মানে এরকম একটা রিয়াকশন দেখা যায় CH3NH2 অ্যাকুয়াস। এটাকে আমরা ওয়াটারের সাথে মিক্স করতেছি, সো এখানে আমরা লিখি ওয়াটার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটা উইক বেস, তো এটা অত স্ট্রং বেস না। অ্যান্ড উইক বেস হইলে অ্যাকচুয়ালি ওইটা পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। কোনো একটা অ্যাসিড বা বেস যদি স্ট্রং হয় তখন সে পুরোপুরি ডিসোসিয়েট হয়, আর কোনো একটা অ্যাসিড বা বেস যদি তোমার উইক হয় তখন সেটা পার্শিয়ালি ডিসোসিয়েট হয় আর পার্শিয়ালি ডিসলভড হয়। সো CH3NH2 একটা উইক বেস, বাট তার রিয়াকশনটা এরকম দেখা যায় যে CH3NH2 সাথে যখনই ওয়াটার মিক্স করা হয় তখন আমরা জানি ওয়াটার হচ্ছে H+ আর হচ্ছে এদিকে OH-। তো দেখা যায় এই H+টা তোমার এই CH3NH2-র সাথে অ্যাড হয়, তো এখানে পাওয়া যায় CH3NH3+ অ্যাকুয়াস প্লাস হচ্ছে এই যে OH- দেখতেছো সেটা। তো দেখো এখানে কিন্তু খুব ইনডাইরেক্টলি ও বেস হিসেবে কাজ করতেছে,
বাট স্টিল অ্যারেনিয়াস বেজের কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা ট্রু। তো এর জন্যই দেখো আমি কেন তোমাদের ডেফিনেশনটা এইভাবে লিখি নাই, মানে ইউজুয়ালি বইতে যেভাবে লেখা থাকে বা তোমরা এতদিন যেভাবে পড়ছো যে বেস হচ্ছে সামথিং উইচ ডোনেটস OH মাইনাস ইন দ্য অ্যাকোয়াস সলিউশন, বাট আমি কিন্তু ওইটা লিখি নাই। আমি লিখছি ইজ এনি স্পেসিস দ্যাট ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন। তো অনেক সময় দেখা যায় একটা কম্পাউন্ডের হচ্ছে OH মাইনাস নাই থাকতে পারে, মানে ওর ভিতর কোনো OH মাইনাসই নাই, বাট সে স্টিল তোমার অ্যাকোয়াস সলিউশনে যদি OH মাইনাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করতে পারে, সে একটা বেস। তো তোমাদের বইতে এই জিনিসটা একটু ভুল দেওয়া যে বেস হচ্ছে সামথিং উইচ ডোনেটস OH মাইনাস ইন দ্য অ্যাকোয়াস সলিউশন, বাট দেখো এখানে কিন্তু ও ডোনেট করে নাই। এই মিথাইল অ্যামিনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতেছি যে ও কিন্তু ডোনেট করে নাই, ও অ্যাকচুয়ালি এটার সাথে এমনভাবে রিয়াক্ট করছে যাতে এখানে OH মাইনাস ইনক্রিজ হয়। তো এটা অ্যাকচুয়ালি ডোনেশনের ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি তোমার OH মাইনাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করার দিক দিয়ে চিন্তা করতে হবে। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে, মানে এখানে এটা একটা অ্যারেনিয়াস বেস এই জন্য যে CH3NH2 ওয়াটারের সাথে মিক্স করলে আমরা OH মাইনাস আয়ন পাবো বেশি বেশি, সো তখন ওর কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে। সো বেসড অন আওয়ার ডেফিনেশন আমরা বলতে পারি মিথাইলামিন উইল বি অ্যান অ্যারেনিয়াস বেস সিন্স দ্য OH মাইনাস কনসেন্ট্রেশন ইনক্রিজেস ইন দ্য সলিউশন। ওকে, বাট আমরা যদি ওই যে বইয়ের মতো করে ডেফিনেশনটা বলতাম যে তোমার মানে ইউজুয়ালি বইতে যেভাবে লেখা থাকে যে যাদের হচ্ছে অ্যাটলিস্ট একটা OH মাইনাস আয়ন থাকে বা যারা হচ্ছে OH মাইনাস আয়ন ডোনেট করে তারাই হচ্ছে তারাই হচ্ছে বেস, তখন কিন্তু এইটাকে আমি বেস বলতে পারতাম না। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় এটা আসলেই একটা বেস। এটা বেসের ডেফিনেশন তো ফলো করেই, এটা বেসের অন্যান্য যে প্রপার্টি আছে, যেমন বেস হচ্ছে একটু স্লিপারি হয়, বেস হচ্ছে একটু তোমার বেস হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াক্ট করলে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করে, তার এটসেট্রা। সো এগুলো সবই ও ফলো করে, সো এর জন্য এটা অ্যাকচুয়ালি একটা বেস। তো আমাদের ডেফিনেশনটা এখন থেকে আমরা সবসময় এইভাবে লিখবো। ওকে, তোমরা সবসময় এইভাবে লিখবা যে ইজ এনি স্পিসিস দ্যাট ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়নস ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন। দেখো কারো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা টপিকে আসি, সেটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশন মানে আমরা এখানে অ্যাকচুয়ালি যে কোনো অ্যাসিড বেসের রিঅ্যাকশন না, আমরা এই পর্যন্ত যেই দুইটা অ্যাসিড দেখছি আর বেস দেখছি, যেই টাইপের অ্যাসিড বেস দেখছি সেগুলোর রিঅ্যাকশনের কথা বলতেছি, দ্যাট ইজ অ্যারেনিয়াস অ্যাসিড প্লাস হচ্ছে একটা অ্যারেনিয়াস বেস। আচ্ছা, এই টপিকটা আমরা আজকে কন্টিনিউ করতে পারবো না, তো আমরা এখানে হচ্ছে এটা আজকে এখানে স্টপ করি। এটা জাস্ট একটু লিখে দিই, এই দুইটা রিয়াক্ট করে হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম করে। আর এটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে, এটা নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট দিন। তো তোমাদের হচ্ছে মানে নেক্সট থার্সডে আগেও ক্লাস হবে, বেশ অনেকগুলো ক্লাসই হবে, সো আমি গ্রুপে তোমাদের সাথে ডিসকাস করে টাইম দিয়ে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।